Hello, assalamu alaikum everyone. Today in this video, I'm going to share 10 advanced vocabularies for speaking and writing. If you know these 10 vocabularies, that means your English is very, very advanced. So, without wasting any more time, let's get started. So, আজকের ভিডিওতে আমি 10টি বাছাই করা C2 এবং C1 লেভেলের অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি শেয়ার করব। আপনারা যদি এই ভোকাবুলারিগুলো আপনাদের স্পিকিং এ এবং রাইটিং এ স্মুথলি, ফ্লুয়েন্টলি, প্রিসাইসলি ইউজ করতে পারেন, তাহলে আপনারা ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে যে ভোকাবুলারিটা বলবো সেটা হলো ওবলিটারেট। ওবলিটারেট এটা বাংলা মিনিং হলো ধ্বংস করা বা মুছে ফেলা। ওবলিটারেট মানে হলো ধ্বংস করা বা মুছে ফেলা। এটার কিছু সিনোনিম হলো ডেস্ট্রয়, আমরা বলি না ডেস্ট্রয়। দেন ইরেজ মানে মুছে ফেলা। ইনহেলেট মানে হলো ধ্বংস করা। তো ইনস্টেড অফ সেইং দিস টাইপস অফ ভোকাবুলারিজ উই ক্যান ইউজ ওবলিটারেট। মানে এই ডেস্ট্রয়ের পরিবর্তে, মানে কোনো কিছু ধ্বংস করা বা মুছে ফেলার পরিবর্তে আমরা চাইলে ওবলিটারেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, লাইক ইউ ক্যান সি the entire village was obliterated by আর্থকুইক, মানে ভূমিকম্পে পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে। মানে দি এন্টায়ার ভিলেজ মানে পুরো ভিলেজটা ওয়াজ ওবলিটারেড মানে ধ্বংস হয়ে গেছিল বাই আর্থকুইক মানে ভূমিকম্প। তো আমরা চাইলে ওবলিটারেড ওয়ার্ডটা ইউজ করতে পারি যখন আমরা কোনো কিছু বলবো যে ধ্বংস করে ফেলা বা মুছে ফেলা। তো সেকেন্ড যে ওয়ার্ড আছে সেটা হলো সাবস্টেন্সিয়েট মানে হলো প্রমাণ করা বা সমর্থন করা। আমরা চাইলে কোনো কিছু আমরা যখন বলি ইউ হ্যাভ টু প্রুভ ইট, হিয়ার ইউ ক্যান সি সিনোনিমস লাইক প্রুভ, ভ্যালিডেট, কনফার্ম। তো আমরা এইগুলোর পরিবর্তিতে চাইলে সাবস্টেন্সিয়েট ওয়ার্ডটা ইউজ করতে পারি। সাবস্টেন্সিয়েট ওয়ার্ডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং অ্যাডভান্স ওয়ার্ড। আপনারা চাইলে এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। তো এক্সাম্পল দেখি, এখান থেকে একটা এক্সাম্পল আছে, হি কুড নট সাবস্টেন্সিয়েট হিজ ক্লেম উইথ প্রপার এভিডেন্স, মানে তিনি সঠিক প্রমাণ দিয়ে তার দাবিটি প্রমাণ করতে পারেনি। হি কুড নট সাবস্টেন্সিয়েট মানে সে প্রমাণ করতে পারেনি হিজ ক্লেম মানে তার দাবি উইথ প্রপার এভিডেন্স মানে সঠিক প্রমাণ দিয়ে বা তথ্য উপাত্ত দিয়ে সে প্রমাণ করতে পারেনি। তো আমরা চাইলে কোনো কিছু প্রমাণ করতে প্রুভের পরিবর্তে চাইলে সাবস্টেন্সিয়েট ওয়ার্ডটা ইউজ করতে পারি। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। নাম্বার থার্ড, খণ্ডন মিন্স লাইক ক্ষমা করা বা উপেক্ষা করা। সো আমরা বলি না কোনো কিছু যে আমি তোমাকে ক্ষমা করব না বা তোমার আমাকে ক্ষমা করে দেওয়া উচিত, ইউ শুড খণ্ডন মি। খণ্ডন মানে হলো ক্ষমা করা। ফরগিভ আমরা বলি ফরগিভ, প্লিজ ফরগিভ মি। তো প্লিজ ফরগিভ মি না বলে বা এক্সকিউজ মি এগুলো না বলে আমরা চাইলে খণ্ডন ওয়ার্ড ইউজ করতে পারি। খণ্ডন দ্যাট মিন্স ক্ষমা করা। তো একটা এক্সাম্পল দেখি, দ্য কোম্পানি ডাজ নট কন্ডন এনি ফর্ম অফ হ্যারাসমেন্ট, মানে কোম্পানিটি কোনো ধরনের হয়রানি ক্ষমা করে না। মানে যে কোম্পানি, কোনো একটা কোম্পানি, সেই কোম্পানি কোনো ধরনের হয়রানি বা হ্যারাসমেন্ট এগুলো কখনো ক্ষমা করে না। তো আপনার চাইলে কোনো কিছু বা আপনি কোনো কিছু ক্ষমা করেন না, তো এইগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন খণ্ডন ওয়ার্ডটা। তারপর আছে ভিন্ডিকেট মানে হলো যথার্থ প্রমাণ করা বা প্রতিপাদন করা। সিনোনিম হলো জাস্টিফাই বা প্রুভ। তো আমরা চাইলে এই যখন জাস্টিফাই মানে যথার্থ প্রমাণ করা বা জাস্টিফাই করা, তো আমরা এগুলোর পরিবর্তে চাইলে এই ভেন্ডিকেট এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখি, নিউ এভিডেন্স ভেন্ডিকেটেড দি ইনোসেন্ট ম্যান অ্যাকিউজড অফ দ্য ক্রাইম, নতুন প্রমাণ অপরাধে অভিযুক্ত নির্দোষ ব্যক্তিকে যথার্থ প্রমাণ করেছিল। নিউ এভিডেন্স মানে নতুন যে প্রমাণ, ভেন্ডিকেটেড মানে প্রমাণ করেছিল, দি ইনোসেন্ট ম্যান অ্যাকিউজড অফ দ্য ক্রাইম মানে যে মানুষটা ক্রাইমে অভিযুক্ত করা হয়েছিল সে মানুষটা নির্দোষ ছিল, তো এটা আর কি প্রমাণ করেছিল। তো আপনারা চাইলে কোনো কিছু যেমন প্রমাণ করা প্রুভের পরিবর্তে চাইলে এই ভেন্ডিকেট ওয়ার্ডটা ইউজ করতে পারেন। তো তারপর আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হলো ডিসেমিনেট মানে হলো ছড়িয়ে দেওয়া বা প্রচার করা। ডিসেমিনেট অর্থ হলো ছড়িয়ে দেওয়া বা প্রচার করা। সিনোনিমস হলো স্প্রেড, ডিস্ট্রিবিউট বা প্রপাগেট। আমরা কোনো কিছু ছড়িয়ে দিই না বা কোনো একটা নিউজ ছড়িয়ে যায় না, তো আমরা সেক্ষেত্রে ডিসেমিনেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল আছে দেখেন,
The organization works to disseminate knowledge about health issues. মানে সংস্থাটি স্বাস্থ্য বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। তোমরা চাইলে এই disseminate ওয়ার্ডটা ইউজ করতে পারি যখন কোনো কিছু ছড়িয়ে দেওয়া বা কোনো নিউজ বা কোনো খবর যদি বা কোনো বার্তা কাউকে পৌঁছে দেওয়া বা ছড়িয়ে দেওয়াকেই আমরা বলতে পারি disseminate। disseminateটা ভালো একটা অ্যাডভান্স ওয়ার্ড, তো আপনারা চাইলে এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। তারপর যে ওয়ার্ডটা আছে সেটা হলো repudiate। repudiate মানে হলো অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। যখন আমরা কোনো কিছু প্রত্যাখ্যান করি বা অস্বীকার করি তখন আমরা চাইলে এই ওয়ার্ডটা ইউজ করতে পারি, যেমন রিজেক্ট বা ডিনাই। তো আমরা চাইলে এইগুলোর পরিবর্তে এই অ্যাডভান্স ওয়ার্ডটা ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দেখি, দি পলিটিশিয়ান repudiated all allegations of corruption। মানে দুর্নীতির যত অভিযোগ ছিল সেই অভিযোগগুলো এই পলিটিশিয়ান মানে যে পলিটিক করে সে অস্বীকার করতেছিল। তো এটি হলো মানে অস্বীকার করা বা রিজেক্ট করা বা ডিনাই করা বা স্বীকার না করা আর কি। আমরা যখন বলি না, ইউ হ্যাভ টু অ্যাডমিট মানে স্বীকার করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাগ্রি উইথ মি। সো অস্বীকার করা বা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আমরা এই রেপুডিয়েট ওয়ার্ডটা ইউজ করতে পারি। এটা কিন্তু সুন্দর ভালো একটা অ্যাডভান্স ওয়ার্ড। তো আপনারা যদি ইউজ করেন তাহলে আজ স্পিকিং এবং রাইটিং এ ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবেন। তারপরে দেখেন এক্সাসেবেট। এক্সাসেবেট মানে হলো কোনো কিছু খারাপ করা বা তীব্র করা। যেমন আমরা বলতে পারি ওরসেন বা এগ্রেভেট বা ইন্টেন্সিফাই। তো এগুলোর পরিবর্তে আমরা চাইলে এক্সাসেবেট ওয়ার্ডটা ইউজ করতে পারি, বা কোনো কিছুকে মানে কোনো কিছু ফার্স্ট অফ অল ভালো ছিল সেটা আর একটু খারাপ করে দিয়েছে, তো এটা হলো এক্সেসিভেট। ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে একটা এক্সাম্পল আছে, দ্য হেভি রেইনফল এক্সেসিভেটেড দ্য ফ্লাডিং ইন দ্য রিজন। মানে ভারী বৃষ্টিপাতে অঞ্চলের বন্যা আরো খারাপ হয়ে গেছে। মানে এমনি এখানে বন্যা ছিল কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে বন্যাটা আরো খারাপ বা আরো ভয়ানক পরিণতিতে হয়েছে। তো এটা আমরা বলতে পারি এক্সেসিভেট। কোনো কিছু তীব্র করা বা খারাপ করা সেটা হলো এক্সেসিভেট। তো আমরা চাইলে এক্সেসিভেট ওয়ার্ডটা ইউজ করতে পারি কোনো কিছু মানে আই মিন ওরসেন বা অ্যাগ্রিভেট এগুলোর পরিবর্তে বা ইন্টেন্সিফাই। তো এই ওয়ার্ডটা কিন্তু হেভি একটা ওয়ার্ড। তারপর আছে স্ক্রুটিনাইজ। স্ক্রুটিনাইজ মানে গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করা। যেমন আমরা বলতে পারি ইন্সপেক্ট বা অ্যানালাইজ বা এক্সামাইন। তো এগুলোর পরিবর্তে আমরা চাইলে স্ক্রুটিনাইজ ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখি, দ্য টিচার উইল স্ক্রুটিনাইজ দ্য স্টুডেন্টস এসেস বিফোর গ্রেডিং। মানে শিক্ষক মূল্যায়নের আগে শিক্ষার্থীদের প্রবন্ধগুলো গভীরভাবে পরীক্ষা করবেন, বা আই মিন ছাত্রছাত্রীরা যে রচনাটা লিখেছে সেই রচনাগুলো টিচার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবে যে এটা মানে ভালো হয়েছে কি বা হয় নাই, তারপর নাম্বারটা দিবে। তো এইটা হলো আর কি স্ক্রুটিনাইজ, মানে কোনো কিছু ভালোভাবে বা খুঁটিনাটি দেখে যাচাই করা। তো সেটা হলো স্ক্রুটিনাইজ। তো আমরা চাইলে স্ক্রুটিনাইজ ওয়ার্ডটা ইউজ করতে পারি কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরিবর্তে। তারপর আছে এক্সপেডাইট। এক্সপেডাইট মানে হলো ত্বরান্বিত করা। তো আমরা চাইলে এখানে দেখতে পারি এক্সিলারেট, তারপর হ্যাস্টেন বা স্পিড আপ। মানে আই মিন কোনো কিছুকে ত্বরান্বিত মানে বাড়িয়ে বলা বা কোনো কিছু বাড়িয়ে ফেলা মানে বেড়ে যাওয়া। তো এইটি হলো এক্সপেডাইট। তারপর আমি এটা দেখতে পারি একটা এক্সাম্পল দেখি, দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং টু এক্সপেডাইট দ্য কনস্ট্রাকশন অফ হাইওয়েজ। মানে সরকার মহাসড়ক নির্মাণে ত্বরান্বিত কাজ করছে। মানে সরকার খুব তড়িঘড়ি করে মানে খুব তাড়াতাড়ি কাজ করছে। চাইলে এক্সপেডাইট ওয়ার্ডটা ইউজ করতে পারি। আই মিন কোনো কিছু র্যাপিডলি বাড়া, কোনো কিছু র্যাপিডলি মানে দ্রুত গতিতে সাথে বাড়া না, সেটা হলো এক্সপেডাইট বা এক্সিলারেট। তারপর স্পিড আপ, তারপর চাইলে স্পিড আপ এগুলোর পরিবর্তে এক্সপেডাইট ওয়ার্ডটা ইউজ করতে পারি। তারপর রিভাইটালাইজ। রিভাইটালাইজ মানে পুনরুজ্জীবিত করা, মানে কোনো কিছুকে নতুন করে জীবন দেওয়া, সেটা হলো পুনরুজ্জীবিত। তো আমরা সিনোনিম দেখি এখানে রিনিউ, রিফ্রেশ বা রেজুবিনেট। রেজুবিনেট মানে হলো পুনরুজ্জীবিত করা, কোনো কিছুকে পুনরুজ্জীবিত করা। যেমন আমরা মরার পরে আবার পুনরুজ্জীবিত হব। উইল বি রিভাইটালাইজড অন দ্য ডে অফ জাজমেন্ট, মানে বিচারের দিন আমাদেরকে রিভাইটালাইজ করা হবে। তো একটা এক্সাম্পল দেখি, দ্য সিটি কাউন্সিল প্ল্যান্স টু রিভাইটালাইজ দ্য ডাউনটাউন এরিয়া। মানে নগর পরিষদ শহরের কেন্দ্রস্থল পুনরুজ্জীবিত করার জন্য পরিকল্পনা করেছে। তো আমরা বলতে পারি আই মিন এই রিজুবিনেট বা রিভাইটালাইজ এগুলো যদি আমরা ইউজ করতে চাই তো আমরা বলতে পারি কোনো কিছু যে উই হ্যাভ টু রিভাইটালাইজ সামথিং, উই হ্যাভ টু রিভাইটালাইজ বা রিজুবিনেট সামথিং।
মানে কোনো কিছু পুনরুজ্জীবিত করতে হবে। সাপোজ সামথিং ইজ অ্যাবাউট টু ডাই, মানে কোনো কিছু মরে মরে অবস্থা, তো আমরা বলতে পারি উই হ্যাভ টু রিভাইটালাইজ দিস থিং। So these are the 10 words that I was supposed to share with you, and if you know these 10 words, that means your English is very advanced. And try to use these types of words, and if you don't know these types of words, then try to learn and try to use in your speaking and writing. Hope you will get better score in speaking and writing. So that's all for the time being. If you think this video is really helpful for you, then please hit the subscribe button and like button. Thank you so much for watching these videos.